বিশ্ববিখ্যাত বর্তমান সময়ের একজন ইউটিউবার, সে ইসলাম ধর্ম কবুল করেছে। তার নাম হচ্ছে দাউদ কিম। ইন্টারনেটে তার 22 মিনিটের একটা বক্তব্য আছে, ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউর আমি চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করছি। সেই দাউদ কিম খ্রিস্টান ধর্মে তার জন্ম। তার মা এবং বাবা সে নিজেই ক্যাথলিক ছিল। তারা খ্রিস্টানদের চার্চে যেত। সেই বলতো মা বাবার সাথে আমিও যেতাম, কিন্তু আমার এগুলো ভালো লাগতো না। সবাই যেতে বল, এজন্য আমি যাচ্ছি। দক্ষিণ কোরিয়াতে ইসলাম, মুসলমান, মুহাম্মদ, আল্লাহ এগুলা শুনিনি আমি কোনোদিন। তার মানে ওখানে কোনো মুসলমান ছিল না। আমি যখন ছোট ছিলাম, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11 অর্থাৎ 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলা হলো, পেন্টাগনে হামলা হলো, ধ্বংসযজ্ঞ হলো, অনেক মানুষ মারা গেল। তখন দক্ষিণ কোরিয়াতে প্রধান খবরের শিরোনাম হলো যে ইসলাম ইসলাম, মুসলমানরা এই ধ্বংসযজ্ঞ করেছে, এই হত্যাকাণ্ডটা করেছে। ছোটবেলায় আমি এই কথা শুনে বুঝতে পারলাম, হাই, ইসলাম বোধহয় কোনো একটা আতঙ্কের নাম, কোনো একটা সন্ত্রাসবাদের নাম। এরপর আমি যখন ইন্দোনেশিয়াতে গেলাম, তখন দেখতে পাচ্ছি মুসলমান নারীরা তারা বোরকা পরছে, তারা স্কার্ফ পরছে, তারা হিজাব পড়ছে। আর মুসলিম ছেলেরা তারা চেহারায় দাড়ি রেখেছে, তারা নামাজ পড়ছে, তারা মিষ্টি ভাষায় কথা বলছে, তারা সর্বোচ্চ আদর যত্ন খাতির আমাকে করেছে, তারা আমাকে বিভিন্ন কিছু গিফট দিচ্ছে, তারা সুন্দরভাবে আমার সাথে যোগাযোগ করছে, আমার জন্য বিভিন্ন উপহার দিচ্ছে, আমাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছে। তাদের এই আদর্শগুলো দেখে আমি খুবই বিমোহিত হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা এগুলা করেন কেন? তখন তারা বলছে, ইসলাম আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন, এটা আমাদের ধর্মীয় অনুশাসন। মুসলমান পুরুষকে চেহারায় দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, মুসলিম মহিলাদেরকে বোরকা পড়তে হবে, স্কার্ফ পড়তে হবে। এরপর থেকে ইসলামের প্রতি আমি আকৃষ্ট হলাম। সর্বশেষ তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। মহান আল্লাহ তাআলা এই বাইটি থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। এই বাইটা ইউটিউব এবং ফেসবুকে তার প্রায় 1 কোটি ব্যক্তি তাকে ফলো করে। আমি এই কথাটা বললাম এই কারণে, দেখেন ইসলামকে কিছু মানুষ আতঙ্ক হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করে দিচ্ছে সন্ত্রাসবাদের মাধ্যমে, খুন খারাপির মাধ্যমে। একজন মানুষ যখন দুর্নীতি করে, সুদি কারবার করে, যখন বৃদ্ধ হয়ে যায়, ভালো হওয়ার জন্য কোথায় যায় জানেন? নিজেকে সংশোধন করার জন্য তবলিগ জামাতে যায়, ইস্তেমায় যায়, অথবা সেখানে তাকে নিজেকে পরিশুদ্ধ করবার জন্য। একটা মানুষ অনেক বড় আশা নিয়ে সেখানে গেল, কিন্তু দেখা যাচ্ছে 2 গ্রুপে সংঘর্ষ হচ্ছে, সেখানে খুন হচ্ছে, শত শত মানুষ আহত হচ্ছে। তাহলে মানুষ যাবে কোথায়? এই আচরণের কারণে ওই মুসলিম যারা আছে, পুরো বিশ্বে অমুসলিম যারা আছে, এরা সবাই ইসলাম সম্পর্কে আপনারাই বলুন খারাপ ধারণা করবে কিনা বলেন? কাল কিয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিরা যারা ইসলামকে কলুষিত করেছে, যারা মুসলমানকে হত্যা করেছে, অর্ধশতাধিক যারা আহত করেছে, কিয়ামতের মাঠে আল্লাহকে কি জবাব দেবে, রাসূলুল্লাহ কি জবাব দেবে? কথা বলেন ঠিক কিনা? একজন অমুসলিম আমাদের সুন্দর ব্যবহারের কারণে সেই মুসলমান হয়েছে। আমরা যদি এভাবে দুর্ব্যবহার করতে থাকি, তাহলে মানুষ তো ইসলাম কবুল করবে না, বরং ইসলামের বিরুদ্ধেই অবস্থান নেবে।